বার্তা এটাই যে বাংলাদেশে যে চলমান ঘটনা ঘটছে অবিলম্বে এটাকে বন্ধ করতে হবে, যাতে দ্রুত শান্তি ফিরে আসে। ওখানকার সংখ্যালঘু যারা আছেন, হিন্দু সমাজের মানুষ আরও যারা সংখ্যালঘু আছেন, তাদের সার্বিক নিরাপত্তা তাদেরকে প্রদান করতে হবে, তাদেরকে ইনশিওর করতে হবে, তাদের পাশে থাকতে হবে সরকারকে। বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তা শুধু বাংলাদেশে নয়, পশ্চিমবঙ্গকেও তথা ভারতকেও চিন্তায় ফেলে দিয়েছে। কারণ সেখানে এক হিন্দু ধর্মগুরুকে জেলে আটক করা হয়েছে, যার নাম চিন্ময় কৃষ্ণ দাস। এটা আপনারা ইতিমধ্যে শুনেছেন। শুধু তাই নয়, তাকে জেলে কিভাবে রাখা হয়েছে সে সম্পর্কেও মানুষের মনের ধারণা স্পষ্ট নয়। আর যার সঙ্গে তিনি যুক্ত ছিলেন অর্থাৎ ইসকন, সেই ইসকন এবার সেই গুরু সম্পর্কে এমন কিছু কথা বলেছে যা সবার চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বাংলাদেশের ইসকনের পক্ষ থেকে বেশ কিছু গুরুতর কথা শোনা গিয়েছে। কি বলা হয়েছে তার জন্য জানলে আপনারা সবাই অবাক হবেন। কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন এবার কি বলল ইসকন। ভিডিও দেখানোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বাংলাদেশের ইসকনের পক্ষ থেকে বেশ কিছু গুরুতর অভিযোগ সবার সামনে তুলে ধরা হয়েছে। প্রধানত তার শাস্ত্র ব্যাখ্যার ধরন এবং ভক্তদের প্রতি তার আচরণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল সেটা জানানো হয়। এমনটাও জানা যায় যে তিনি কখনো কখনো শাস্ত্রের অংশবিশেষকে নিজের মতামত প্রতিষ্ঠার জন্য ব্যবহার করেন, যা ইসকনের প্রতিষ্ঠিত দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া তার ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে, যেখানে তাকে আর্থিক অনিয়ম এবং ভক্তদের দানের অপব্যবহারের অভিযোগ এমনটাও শোনা গেছে। বাংলাদেশের ইসকনের ভক্তরা জানিয়েছেন যে চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের নাম ব্যবহার করে এমন অনেক কাজ করেছেন যা লোকসম্মুখে বলার নয়। তিনি এই শক্তির অপব্যবহার করেছেন। বিশেষজ্ঞরা মনে করেন তার কর্মকাণ্ড ইসকনের মূল উদ্দেশ্য, যেমন ভক্তি প্রচার এবং শ্রীকৃষ্ণ ভক্তদের একতাবদ্ধ করা, তা বিঘ্নিত করেছে। যদিও এটা কতটা সত্যি তা এখনও বোঝা যাচ্ছে না, কারণ এই ঘটনার সময় হঠাৎ এই বয়ান অনেককেই চিন্তায় ফেলে দিয়েছে। কারণ যে ব্যক্তি হিন্দুদের জন্য এত সংঘর্ষ করছিলেন, তাকে নিয়ে এত রকম কথা হঠাৎ করে এসে গেলে মানুষের মনে তো চিন্তার ভাঁজ পড়বেই। এছাড়া তার রাজনৈতিক এবং সামাজিক যোগাযোগ নিয়েও সমালোচনা হয়েছে। তিনি বিভিন্ন সময়ে এমন কিছু নেতার সঙ্গে যুক্ত ছিলেন যারা ইসকনের আদর্শের পরিপন্থী বলে মনে করা হয়। এর ফলে ইসকনের ভক্তদের মধ্যে তাকে নিয়ে অসন্তোষ বেড়েছে। বাংলাদেশের ইসকনের নেতৃত্ব তাই চিন্ময় কৃষ্ণ দাসকে আনুষ্ঠানিকভাবে মেনে নিতে দ্বিধাগ্রস্ত এবং তার কর্মকাণ্ডের ওপর নজরদারি চালাচ্ছে। বাংলাদেশের ইসকন সংগঠনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে ঘোষণা করেন যে চিন্ময় কৃষ্ণ দাস আর ইসকনের সঙ্গে যুক্ত নয়। তিনি স্পষ্ট করেছেন যে চিন্ময়ের করা মন্তব্য বা কর্মকাণ্ড সম্পূর্ণ তার ব্যক্তিগত এবং এর জন্য ইসকন কোনো দায়িত্ব বহন করবে না। এটাও যার সম্পত্তি তার নামই আছে, ইসকন শুধু সেবাই এই স্বামীবাগ, এবং আমাদেরকে সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে, আমরা সেইভাবে স্বামীবাগে অবস্থান করছি এবং সমস্ত উন্নয়নমূলক কাজ করছি। তিনি ইসকনের অর্থাৎ ইসকন বাংলাদেশের মুখপাত্র নন এবং তার দেওয়া বক্তব্য বা কর্মকাণ্ড ইসকনের অবস্থানকে প্রতিফলিত করে না। এই ঘোষণার মাধ্যমে ইসকন তাদের সংগঠনের অবস্থান স্পষ্ট করে দেয় এবং এটাও জানিয়ে দেয় যে ইসকনকে সরানো এতটা সহজ নয়। চিন্ময় কৃষ্ণ দাসের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং মন্তব্যকে ঘিরে তৈরি হওয়া বিতর্ককেই দায়ী করা হচ্ছে। যদিও ইসকন তার সম্পর্কে সরাসরি কোনো সম্পর্ক বিচ্ছিন্নের কথা ব্যাখ্যা করেনি, তবে বিভিন্ন মহলে ধারণা করা হচ্ছে যে সংগঠনের ভাবমূর্তি রক্ষা করতে এই পদক্ষেপ। কোনো মানুষ যতই বিতর্কিত হন না কেন, তিনি যাদের হয়ে কথা বলেন এখন তারাই খুব একটা সাপোর্টিং মনোভাব পোষণ করছেন না। বিশেষত ইসকন, যা সাপোর্ট করা দরকার ছিল, ন্যূনতম সাহায্যটুকু না করলে মানুষ খুব আনসিকিউর হয়ে পড়তে পারে। যদিও দেশের পরিস্থিতির কথা মাথায় রেখে এখনই কিছু বলা হচ্ছে না, তবে চারিদিকে যে কলরব শোনা যাচ্ছে তা তাদের সিদ্ধান্তকে পরিবর্তন করতে যথেষ্ট প্রেশার দিচ্ছে। ফলে বোঝা যাচ্ছে যে একতার অভাব রয়েছে। অনেকেই বলছেন যে এই মুহূর্তে এই বিপদের সময়ে তার হাত ছেড়ে দেওয়া একদমই ঠিক নয়, কারণ তিনি হিন্দুদের হয়ে কথা বলছিলেন। তার অতীতের কিছু বিষয় দেখে বর্তমান বিবেচনা করা উচিত নয়। আবার অনেকে বলছেন যে দোষ করেছে তাকে শাস্তি তো পেতেই হবে, ফলে ইসকন এটা ঠিকই করেছে। ইতিমধ্যে বাংলাদেশের এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে
যে সরকারি অবস্থানে থাকুক না কেন কেন্দ্র সরকারের অবস্থানকেই তিনি সমর্থন করেন, এটাই তাদের অবস্থান। আমরা আলাদা দেশ, বাংলাদেশ আলাদা দেশ, এটা ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলতে পারি, বলে অ্যাকশন নিতে পারি। বাংলাদেশের ঘটনায় কিছুদিন আগেও একই সুর শোনা গিয়েছিল, ফলে এবার বোঝাই যাচ্ছে যে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মনোভাব পোষণ করছেন এই ঘটনাকে নিয়ে। এবার দেখার বিষয় যে ভারত কি করে। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ইসকনকে এটা ঠিক কাজ করেছে নাকি ভুল করলো? আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। এখন আমরা শুধু মাইথোলজি নয়, ওয়ার্ল্ড নিউজেও ফোকাস করি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।